বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, মুর্শিদাবাদের শহীদ পরিবারের পাশে আছে বিজেপি। আজ কলকাতায় দলের সদর দপ্তরে তিনি গ্রামে স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানোর দাবি জানান। আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি। আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি। নাম্বার 1, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুডেড। যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা। প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরালে হবে না, ওটা চাকরি নয়, ওদের পেনশন নেই, ওদের জিপিএফ নেই, কিচ্ছু নেই, সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে। আর আমরা যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিফিউজিদের সাথে কথা বলেছি, প্রত্যেকেরই একটা বক্তব্য, সেখানে একসময় বিএসএফ ক্যাম্প ছিল। স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে। রাজ্য সরকার যদি লেখে, ডিএম যদি লেখে, করে আনার দায়িত্ব আমাদের। আমরা কেন্দ্র সরকারে আছি, আমরা সেই ব্যবস্থা নেব। এদিন শমশেরগঞ্জে হিজলতলা এবং শিমুলতলার বিভিন্ন পরিবারের 8 জন আক্রান্ত মহিলা ও পুরুষ বিজেপি রাজ্য দপ্তরে যান। তাদের স্বাগত জানান সুকান্ত মজুমদার। আক্রান্ত বনবাসী মণ্ডল সাংবাদিক বৈঠকে ঘটনার কথা বিশদে জানিয়ে বলেন, বিএসএফ ছিল বলেই তারা গ্রাম থেকে প্রাণ নিয়ে বেরোতে পেরেছেন। আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাতে বাঁচতে পারতাম না। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাখা খসিয়ে ফেলছে। কেন করলো মুসলিমরা বিনা অন্যায়? কি অন্যায় করেছি আমি? ফের আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। মুর্শিদাবাদে হিংসায় ঘরছাড়াদের নিয়ে এরপর সুকান্ত মজুমদার যান ভবানী ভবনে ডিজির সঙ্গে দেখা করতে। গেটের সামনে পুলিশ তাদের আটকায়। ভবানী ভবনের সামনেই ঘরছাড়াদের নিয়ে বসে পড়েন সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি নেতা।